দর্শক বন্ধুরা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের আপনারা প্রায় সকলেই চেনেন। এই সকল অভিনেত্রীরা তাদের সৌন্দর্য ও সুদক্ষ অভিনয়ের মাধ্যমে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব করছেন। কিন্তু আপনারা কি জানেন তাদের শুরুটা কেমন ছিল? শুরুতে তারা কি এতটাই সুন্দর ছিলেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের শুরু থেকে বর্তমান। বন্ধুরা, আপনি যদি এই সকল অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। শ্রাবন্তী চ্যাটার্জি। টলিউডের সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। 1997 সালে মায়ার বাঁধন ছবিটিতে শিশু শিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয় শুরু করেন। 2003 সালে জিতের সাথে চ্যাম্পিয়ন ছবিতে লিড চরিত্রে প্রথম তাকে দেখা যায়। এরপর অমানুষ, ফাইটার, জিও পাগলা সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। তার অভিনীত দেবী চৌধুরানী ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। রীতাভরি চক্রবর্তী। টলিউড ও বলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ওগবধূ সুন্দরীতে তাকে প্রধান নায়িকা হিসাবে প্রথম দেখা যায়। 2012 সালে তবুও বসন্ত ছবিটি দিয়ে তিনি টলিউডে প্রবেশ করেন। এরপর শ্রীমতী ভয়ঙ্করী, ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ফাটাফাটি সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতেও তিনি কাজ করেছেন। সায়ন্তিকা ব্যানার্জি। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সায়ন্তিকা ব্যানার্জি। 2009 সালে তিনি ঘর সংসার ছবিটি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তবে জিতের সঙ্গে আবারও ছবিটি করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর শুটার, হিরোগিরি, কেলোর কীর্তির মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2019 থেকে 2024 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেন। পায়েল সরকার। বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী পায়েল সরকার। 2004 সালে তিনি শুধু তুমি ছবিটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। তবে 2007 সালে আই লাভ ইউ ছবিটি দিয়ে তিনি সর্বাধিক পরিচিত হন। হিন্দি টিভি সিরিয়াল লাভ স্টোরি, শকুন্তলা প্রভৃতিতে তিনি কাজ করেছেন। সম্প্রতি আবার অরণ্যে দিনরাত্রি নামে বাংলা ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। 2003 সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মধ্য দিয়ে তার অভিনয় জগতে অভিষেক ঘটে। এরপর বাদশাহ, শুভদৃষ্টি, প্রেমের কাহিনী, অরুন্ধতির মতো একাধিক জনপ্রিয় সিনেমা তিনি বাঙালি দর্শককে উপহার দিয়েছেন। 2023 সালে জঙ্গলে মিতিন মাসি ছবিটিতে তাকে শেষবার দেখা যায়। ঐন্দ্রিলা সেন। টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। 2004 সালে তিনি জিত ও কোয়েলের বন্ধন ছবিটির মাধ্যমে শিশু শিল্পী হিসাবে টলিউডে প্রথম তিনি অভিনয় শুরু করেন। এরপর মিঠুন চক্রবর্তী অভিনীত অভিমন্যু ছবি এবং সকাল সন্ধ্যা ছবিটিতেও তিনি অভিনয় করেন। জি বাংলার 7 পাকে বাঁধা ধারাবাহিকে প্রথম লিড চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা পান। ম্যাজিক, লাভ ম্যারেজ, মির্জা প্রভৃতি বাংলা ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যায়। সোহিনী সরকার। টলিউডের অন্যতম অভিনেত্রী হলেন সোহিনী সরকার। 2008 সালে তিনি জি বাংলার রাজপথ ধারাবাহিকটি দিয়ে প্রথম অভিনয়ে কেরিয়ার শুরু করেন। ওগবধূ সুন্দরী ধারাবাহিকটিতেও তাকে অভিনয় করতে দেখা যায়। তবে স্টার জলসার অদ্বিতীয়া ও ভূমিকন্যা ধারাবাহিক দিয়ে তিনি সর্বাধিক পরিচিত হন। 2013 সালে রূপকথা নয় নামে বাংলা ছবিটি দিয়ে তিনি টলিউডে প্রবেশ করেন। একই বছরে ব্লকবাস্টার ফড়িং ছবিতে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর একে একে ওপেন টি বায়োস্কোপ, বিবাহ অভিযান, ব্যোমকেশ বক্সী সহ বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছেন। সম্প্রতি অমর সঙ্গী ছবিতে তিনি অভিনয় করেন। নুসরাত জাহান। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন নুসরাত জাহান। 2011 সালে তিনি জিতের বিপরীতে শত্রু ছবিটি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে খোকা 420,
খিলাড়ি, জুলফিকার সহ একাধিক ছবিতে তিনি কাজ করেছেন। অভিনয় জীবনের পাশাপাশি 2019 থেকে 2024 সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বসিরহাট কেন্দ্রের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেন। সম্প্রতি সেন্টিমেন্টাল ছবিতে তিনি অভিনয় করেন। মিমি চক্রবর্তী। টলিউড, বলিউড ও ঢালিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তী। 2008 সালে তিনি আকাশ বাংলায় চ্যাম্পিয়ন ধারাবাহিকটি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তবে 2010 সালে স্টার জলসার গানের উপরে ধারাবাহিকটি দিয়ে তিনি জনপ্রিয়তা পান। 2012 সালে বাপি বাড়ি যা ছবিটি দিয়ে তিনি প্রথম বড় পর্দায় প্রবেশ করেন। তারপর বোঝে না সে বোঝে না, যোদ্ধা, গ্যাংস্টার, রক্তবীজ সহ একাধিক ছবিতে তিনি কাজ করেছেন। 2023 সালে শাস্তি বিরুদ্ধ শাস্ত্রী নামে হিন্দি ছবিটি দিয়ে তিনি বলিউডে পা রাখেন। সম্প্রতি তুফান ছবিটি দিয়ে তিনি ঢালিউডেও বেশ পরিচিতি পান। শুভশ্রী গাঙ্গুলি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। 2004 সালে তিনি একটি উড়িয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। একই বছরে বাংলা ছবি পিতৃভূমি দিয়ে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। তবে সোহম চক্রবর্তীর সঙ্গে বাজিমাত ছবিটিতে প্রথম লিড চরিত্রে তাকে দেখা যায়। এরপর চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবুর মতো একাধিক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। সম্প্রতি বাবলি ও সন্তান ছবিতে তিনি অভিনয় করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন অভিনেত্রীকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।